তো দর্শক কিন্তু আজকে আসলে ব্লগ করার মানে কোনো মুডই ছিল না। আসলে পরীক্ষা দিয়ে আসছিলাম, ঠিক আছে, এইচএসসি দিতেছি আমি। মোটামুটি আমার সাবস্ক্রাইবাররা সবাই জানেন। তো কবুতর পালি তাও আপনারা জানেন। তো আসার পর এমন একটা দৃশ্য আমার ফেস করতে হইব, ওটা আমি কোনোদিনও কল্পনা করতে পারি না। আজকে 4.5 বছর ধরে কবুতর পালি, ঠিক আছে। আসলে 4.5 বছরে অনেক কষ্ট করে আমি এই কবুতরগুলো ঘুষাইছি। তো দেখতে পারতেছেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16, 17, 18, নিচে একটা 19। তো ইন টোটালি বলতে গেলে আমার বাসায় প্রায় 40টার কাছাকাছি কবুতর ছিল। তার মধ্যে আমার মিনিমাম পাইছে 30টার মতো কাঁচা ধরে লাগছে। তো আর বেশি কবুতর নাই, সামথিং কয়েকটা আছে, এগুলা 10টা কোনোভাবে বাঁচতে পারছে, ঠিক আছে। তো আসলে দুঃখগান্ত মন নিয়ে আসলে কিছুই বলার নাই, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা দরকার। আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন, তো সব ভালো ভালো সুখের সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। তো দুঃখের একটা জিনিস শেয়ার করলাম। আজকে পরীক্ষা দিয়ে আসার সময় কবুতরের খাবার নাই, বুঝছেন। এই যে বৃষ্টিতে ভিজা খাবার নিয়ে আসলাম, ঠিক আছে। কেন খাবার নিয়ে আসলাম? এত ভালোবাসা, অনুভূতি, এত কিছু। প্রায় 5 বছর ধরে কবুতর পালতেছি। আমার স্বপ্ন একটাই ছিল যে আমি কবুতর মানে পালছমু বা আমি কবুতর পাল্লা দিমু। তো আসলে এই দৃশ্যটা একটা কবুতর বাজের কাছে মানে দেখা কোনোদিনও মানে সম্ভব না, ঠিক আছে। কষ্টকর, কিছু করার নাই। তো বাস্তবতায় মাইনে নিতে হবে। হয়তো বা আল্লাহর মন মর্জি হইতে হবে। এটা হয়েছিল, এটা অ্যাক্সিডেন্টলি ধর্ম না ইচ্ছাকৃতভাবে ধর্ম, সেটা আমি বলতে পারতেছি না এখন। তো যাই হোক, তো এটা শেয়ারস আমি দেখা চান। এটার নেক্সট আপনারা কি আপডেট হয় সেটা আমি আপনাদেরকে অবশ্যই দিব।